যাদের রোগ কমছে না, অনেক মেডিসিন খাচ্ছেন কিন্তু কমছে না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। শুধু রোগী আর আপনি থাকেন, আর কেউ যেন না থাকে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। কবিরাজি বই শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম, আর সেটা হলো, আপনারা অবশ্যই নকশা দেখে বুঝতে পারছেন যে কি পাওয়ারফুল হতে পারে। আপনাদের যাদের অনেকেরই অনেক রোগী আপনাদের কাছে আসে এবং অনেক রোগী আপনাদের ঘরে রয়েছে যাদের ঔষধে কাজ হচ্ছে না। মনে করেন একজন রোগী অনেক দিন ধরে ওষুধ খাচ্ছে, তার রোগ সারছে না এবং সে বিনা চিকিৎসায় আপনারা এটা করতে পারেন। তবে শুধু অবশ্যই আপনার বিশ্বাস থাকা অতি জরুরি। আপনি অবশ্যই বিশ্বাস সহকারে এই কাজটা করবেন, তাহলে উপযুক্ত ফল পাবেন, এটা আমি আশা রাখি। এবং আমি এটি অনেকেরই দিয়েছি এবং উপকার পেয়েছে, আমাদেরকে তারা বলছে। তার জন্য আমি আপনাদেরকে এটি নিয়ে সামনে নিয়ে উপস্থিত হয়েছি। তো ভিউয়ার্স, এই যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটা আপনারা অবশ্যই লাল কালি দিয়ে আপনাদেরকে লিখতে হবে। এখন আমি এটার নিয়মটা আমি বলে দিচ্ছি। আপনাদের যারা রহস্যজনক রোগ যাদের রয়েছে, যারা অনেক দিন ধরে মেডিসিন খাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না, রোগ সারছে না, অনেকেরই অনেক পুরনো রোগ রয়েছে, অনেক পুরানা রোগ রয়েছে, তারা এই নকশা দিয়ে কাজ করতে পারেন। এবং কবিরাজ তারা রোগ যাদের ধরতে পারছে না, তারা যেমন কী রকম হয়ে যায়, একজন রোগী যেমন ভারী ভারী লাগে, তার মারতে ভালো লাগে না, বইতে ভালো লাগে না, চলতে ভালো লাগে না, এবং সে কথা বলতে পারে না, বা বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, যাতে এটাকে বলা হয় যে রহস্যজনক রোগ, যাদের রোগ নির্ণয় করা যায় না, তাদের জন্য এই নকশাটা অতি কার্যকারী। আপনারা সবাই করতে পারবেন, রোগ থাকলেও করতে পারবেন, না থাকলেও করতে পারবেন। যাদের রোগ নাই তারাও এটা করলে আপনারা 7 দিন করে দেখুন, উপকার পেয়ে যাবেন। আপনাদের শরীরের রোগ নিশ্চুল্লা হবে। অনেকেরই বিভিন্ন ধরনের রোগ রয়েছে, যাদের রোগ কমছে না, অনেক মেডিসিন খাচ্ছেন কিন্তু কমছে না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। তো ভিউয়ার্স, আপনারা বিশ্বাস সহকারে করবেন, তাহলে কিন্তু কাজ হবে। আমি অনেকে দিয়েছি, তারা কাজ উপকার পেয়েছে, তার জন্য আপনাদেরকে আমি দিচ্ছি। তো ভিউয়ার্স, প্রথমে আমি নিয়মটা বলে দিচ্ছি। এই নকশাটা আপনাদেরকে লাল কালি দিয়ে লিখতে হবে। আমি নকশাটা দেখিয়ে দিচ্ছি। এই যে লাল কালি দিয়ে এই নকশাটা, পুরো নকশাটা লিখতে হবে। অবশ্যই নকশাটা অনেক সহজ, আপনারা লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। অবশ্যই পাক পবিত্র অবস্থায় লিখতে হবে। তো লেখার পর শুধু যে ঘরে আপনারা লিখবেন, সে ঘরে যেন শুধু রোগী আর আপনি থাকেন, আর কেউ যেন না থাকে। অবশ্যই সেটা মনে রাখবেন। তো নকশাটা লেখার পর আপনারা এই নকশা দিয়ে, এই নকশার ভিতরে অবশ্যই রোগীর নখ, একটুক নখ এবং এক টুকরো চুল এবং এক টুকরো কাপড় এবং গায়ের এক গেছা রুম, আপনারা অবশ্যই রোগীর গা থেকে এটি আনবেন, রোগীর শরীর থেকে। তো আপনারা বুঝতেই পারছেন, আমি আবার বলে দিচ্ছি যে এক টুকরা নখ রোগীর পা থেকে বা হাতে থেকে পাও থেকে আপনারা আনবেন। পা থেকে এক টুকরা আনবেন, হাত থেকে এক টুকরা আনবেন, এক গেছা চুল আনবেন এবং শরীর থেকে এক টুকরা রুম আনবেন, তার শরীর থেকে রুম আনবেন এবং এক টুকরা কাপড় আনবেন। তার শরীরের ব্যবহৃত তার শরীরে যে কাপড় রয়েছে, সেই কাপড় থেকে এক টুকরা সুতা বা কাপড় আনতে পারেন। এনে এই নকশার ভিতরে আপনারা দিবেন। দেওয়ার পর এখানে আতর লাগাইবেন এবং আগরবাতি লাগাইয়ে ধূপ দেখাবেন। দেখানোর পর এটি পুড্ডি করে রোগীর পা থেকে মাথা পর্যন্ত আপনারা হাতে পায়ে সম্পূর্ণ গড়াবেন। এটি ঘষিয়ে
সারা শরীর ঘষাবেন, ঘষিয়ে পা পর্যন্ত লামাবেন। লামিয়ে এই রুগী অবশ্যই আপনার মুখামুখি হয়ে বসবে। তারপর আপনি এটি একটি প্লেটে অথবা যে কোনো একটা জায়গায় অবশ্যই আপনারা এই নকশাটাকে জ্বালাতে হবে। তো জ্বালানোর পর আপনারা অবশ্যই এটি করতে হবে, প্রায় 3 থেকে 7 দিন আপনারা এটি ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু এই ধরনের কাজ আপনারা অবশ্যই 3 থেকে 7 দিন আপনারা এভাবে নিয়মিত চালিয়ে যাবেন। প্রতিদিন এভাবে রুগীকে এই ধরনের কাজ করবেন। তাহলে দেখবেন যে রুগী আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে এবং তার মানসিক বা শারীরিক যে সমস্যা আছে সেই সমস্যা থেকে সে মুক্তি পাবে, এটি আশা রাখি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিবশম্ভু।